বিরাট এরিয়া। এখন এখান থেকে যাচ্ছি বাজারে। নমস্কার, আমি কৈশিকী। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন যাচ্ছি আমাদের আজকের আস্তানা ঘাটশিলার মুক্তধারা নেচার রিসর্টে। আমরা চলে এসেছি এখন মুক্তধারা নেচার রিসর্টে। আপনাদেরকে পুরো ক্যাম্পটা মানে পুরো যে এরিয়াটা সেটা শেয়ার করব আপনাদের সাথে। খুব সুন্দর, এই জন্যই বোধহয় নাম রাখা হয়েছে মুক্তধারা। একদম মুক্ত, উন্মুক্ত জায়গা। তো এখন আমরা অনেকটা পথই এসেছি, মানে কিছু কিছু রাস্তা খুবই খারাপ ছিল। এখন আমরা লাঞ্চ করব, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা এসেছি রিসেপশনে ফর্মালিটিগুলো পূরণ করার জন্য। আমরা কিন্তু ঘাটশিলা এসেছি কাঁকড়াঝোড় থেকে। আমরা প্রথমে কলকাতা থেকে কাঁকড়াঝোড়ে এসেছি, কাঁকড়াঝোড় থেকে আমরা ঘাটশিলা এলাম এবং এই জার্নিটা কিন্তু আমরা 2 হুইলারে করেছি। আর আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না। কাঁকড়াঝোড়ে থাকাকালীনই আমাদের এই প্ল্যানটা হয়েছে যে আরও একদিন আমরা কোথাও থাকতে চাই। তো তারপর সেখান থেকেই কিন্তু আমরা এই রিসর্টটা বুক করি। আর এই ভিডিওটা কিন্তু 3 মাস আগের। বিশেষ কিছু কারণের জন্যে আমি ভিডিও দিতে পারছিলাম না। চলুন লাঞ্চের আগে আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। আমরা দোতলায় আছি আর ওরা আছে গ্রাউন্ড ফ্লোরে। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। সিঁড়ি দিয়ে উঠে বাঁ হাতের ফার্স্ট ঘরটাই আমাদের। এখানে 1, 2, 3টে রুম আছে। এই রিসর্টে কিন্তু কোনো ঘরই আজকে ফাঁকা নেই। আমরা যে 2টো ঘরে আছি সেই 2টো ঘরেও গেস্ট ছিল। আজ সকালেই তারা চেক আউট করেছে, তো লাকিলি আমরা পেয়ে গেছি রুম 2টো। আর এই রুমগুলো কিন্তু বেশ ভালো, আমার তো ভালোই লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এখানে টিভিও আছে, যেটা আমাদের কখনোই কোথাও বেড়াতে গিয়ে লাগে না। বাড়িতেও খুব বেশি লাগে না, বেড়াতে গিয়ে তো লাগেই না, প্রয়োজনই হয় না। আর ওয়ার্ড্রোব আছে, এসি আছে, বেডও যথেষ্ট ঠিকঠাক আছে, একটা বেডসাইড টেবিল। এই যে ওয়াশরুমটা সেটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের রুমের সাথে অ্যাটাচড একটা ব্যালকনি আছে। আর এই বিল্ডিংয়ের পেছনে একটা ঝর্ণা আছে, সেটা এইখান থেকে কিন্তু দেখা যায়। তবে এখান থেকে যতটা ভালো দেখা যায় তার থেকে বেশি ভালো দেখা যায় পাশের যে ডাইনিংটা, ওই জায়গাটা থেকে কিন্তু পরিষ্কার এই ভিউটা পাওয়া যায়। এই আওয়াজটা ঝর্ণার আওয়াজ। এখানে একটা ফ্যানও দিয়েছে ব্যালকনিতে, আর 2টো বসার জায়গা। সব মিলিয়ে বেশ সুন্দর, খারাপ না, আমার তো ভালোই লাগছে। স্লাইডিং ডোর ব্যালকনির। যাচ্ছি এখন লাঞ্চ করতে। 106 এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে। এখানে মানুষ আর অম্বরীশদা আছে। এই রুমটা আমাদের ওই রুমের থেকে কিন্তু একটু বড়। এই হচ্ছে ডাইনিং, বিরাট এরিয়া। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে বাজও পড়ছে। আমরা 3 জনে চলে এসেছি, একজন এখনো আসা বাকি আছে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত, চিকেন কষা আর তার সাথে স্যালাড। খাবারটা কিন্তু খুব ভালো, খাবারের গুণগত মান বেশ ভালো। খাবারের দামও কিন্তু খুব একটা বেশি নয়। এই নেচার রিসোর্টের নেচার সত্যি সুন্দর। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। আর বৃষ্টিটা হওয়ার পর এই সবুজের উজ্জ্বলতা যেন দ্বিগুণ বেড়ে গেছে। এখন এখান থেকে যাচ্ছি বাজারে। আর বাজার থেকে ওদিকে যেহেতু যাব, তাই ইচ্ছা আছে বিভূতিভূষণের বাড়িটা দেখে নেবার। বৃষ্টিটা থেমেছে, এখন বেরোচ্ছি। যাবে কিচ্ছু নেই। শুনি না স্কুটি ফুটি দেখে অবাক হয়ে গেল। স্কুটি কোথা থেকে হায় হায় হায়। এখানে আসার আগে আমরা বুরুডি লেকটা দেখে এসেছি। আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা বেলাও হয়ে গেছিল,
তো এখন বিকেলবেলা, এখন আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের ফিরতে ফিরতে সন্ধেও হয়ে যাবে, বেশি সময় পাবো না। তাই আমরা আজকে দুটো জায়গা দেখব। একটা সুবর্ণরেখা নদীর কাছে যাব, আর একটা বিভূতিভূষণের বাড়িটা দেখে আসব। এখন আমরা যাচ্ছি একটা সাঁওতাল গ্রামের মধ্যে দিয়ে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকে এবার আমরা যাব বিভূতিভূষণের বাড়িটি দেখতে। চলে এসেছি আমরা বিভূতিভূষণের বাড়ি। বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাড়িটির নাম গৌরী কুঞ্জ। ওনার স্ত্রীর নামেই বাড়িটির নামকরণ করা হয়েছিল। অনেকেই জেনে থাকবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কিন্তু উত্তর 24 পরগনার মুরাতিপুর গ্রামে। এই মুরাতিপুর গ্রাম কিন্তু নদিয়া জেলার কল্যাণী শহর লাগোয়া। পরবর্তীকালে উনি ঘাটশিলায় আসেন, এখানেই বসবাস করেন এবং এইখানেই কিন্তু ওনার মৃত্যু হয়। ওই দূরে একটি মঞ্চ আছে, একটা ছোট্ট মঞ্চ, আর এখানে কিছু বসার জায়গা। এগুলো সব পরে তৈরি হয়েছে। বাড়ির চারপাশের দেওয়াল জুড়ে এরকম ছবি আঁকা রয়েছে। এখানে ফরেস্ট অফিসারকে নিয়ে উনি চাইবাসা ও গালুডি ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সেই ছবি এখানে আঁকা হয়েছে। আর এই ছবিটা ওনার দ্বিতীয় বিবাহের, ফরিদপুর জেলার রমা দেবীর সাথে ওনার বিবাহ হয়েছিল, সেই ছবি এখানে আঁকা হয়েছে। সব কিছু কিন্তু লেখাও আছে। এই ছবিটায় ভাগলপুর রাজবাড়িতে বসে উনি পথের পাঁচালী ওনার প্রথম উপন্যাস লিখেছিলেন, সেই সময়টাকেই তুলে ধরা হয়েছে। সেই সময় গালুডি, ঘাটশিলা এগুলো তো সবই বিহার রাজ্যের মধ্যে ছিল, এখন তো এগুলো সব ঝাড়খণ্ডের মধ্যে চলে এসেছে। আর এখানে সব ওনার ব্যবহার করা জিনিস, যেগুলো উনি ব্যবহার করতেন, ওনার পোশাক, বেশ কিছু ছবি, সেগুলো এখানে রাখা আছে ঘরের ভেতরে। আমাদের পুরোটাই এখানে দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। এই হচ্ছে ঘাটশিলার লেভেল ক্রসিং। আমরা এখন যাচ্ছি বাজারে। বাজারে টুকিটাকি কিছু জিনিস কিনে আমরা রিসর্টে ফিরে যাব। সাইট সিন করে আমরা ফিরে এলাম রিসর্টে। ঘাটশিলা এসে কেমন ঘুরলে? আজকে কেমন ঘুরলে বলো? খুব সুন্দর জায়গা, বিশেষ করে রিসর্টটা কৈশিকি বুক করেছে, খুব সুন্দর। মানে মুক্তধারা নেচার থেকে একটু দূরে, ঘাটশিলা শহর থেকে একটু ভেতরে। হ্যাঁ, কারণ এতটা জায়গা তো ঘাটশিলা শহরের মধ্যে থাকবে না, মানে প্রায় 60-70 বিঘা জায়গার উপরে হবে, এত বড় রিসর্ট। খুব সুন্দর, খাওয়া দাওয়াও ভালো, দামটা রিজনেবল, রুমগুলোও খুব ভালো। আর বিভূতিভূষণের বাড়ি দেখে আজকে একটুখানি আমি নস্টালজিয়ায় পড়ে গেছিলাম। এছাড়া সুবর্ণরেখাতে এখন বেশ ভালো জল, খুব ভালো। আমরা আজকে মানে সব মিলিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো। এখন বাজে রাত্রি 9টা। আমরা হাঁটতে বেরিয়েছি, চারপাশটা এখন এইরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। ওইটা হচ্ছে আমাদের বিল্ডিং, ওখানেই আমরা আছি। আর এই মুক্তধারা নেচার রিসোর্টের রুম ট্যারিফ স্টার্টিং 2000 থেকে, তারপরে রুমের ক্যাটেগরি ওয়াইজ সেটা বাড়তে থাকে। এখন রাত্রি 10টা বেজে গেছে আর আমরা চলেও এসেছি ডিনার করতে। আজকে আমরা ডিনারে অর্ডার করেছি ভাত, ডাল, তার সাথে ছিল আলু পটলের তরকারি, আলু ভাজা আর মাছের ঝাল। এটা দিয়ে আমরা আজকে ডিনার সারবো। আজকে রাত্রিটাই যেহেতু আমাদের বেড়ানোর শেষ রাত্রি, তো সেই জন্য আমরা এভাবে অনেকটা সময় কাটিয়ে নিচ্ছি।
শুভ সকাল। আজকে ভোরবেলা এত বৃষ্টি হয়েছে এখানে, আর তার সাথে মানে প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজ। মানে আমরা রীতিমতো কেঁপে উঠছিলাম, এত ফাঁকা জায়গা বলেই বোধহয় এটা হচ্ছিল। আমি সকালবেলা উঠে চারপাশটা ঘুরছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি, আর আজকে ব্রেড বাটার আর ডাবল এগ অমলেট দিয়েই আমরা ব্রেকফাস্টটা সারবো। বাকি 3 জনের এখনও আসেনি, তো আমরা ওয়েট করছি। এবার সবার চলে এলো। ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে নিলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এই কদিন বেশ ভালো কাটলো, আবার অপেক্ষা পরের ট্যুরের। বাড়ি ফেরার পথে একটা জায়গায় মানে ডেবরা বাজারে একটা দোকানে আমরা দাঁড়ালাম। এখানে মুগের জিলিপি খুবই বিখ্যাত, তো সেই জন্যেই আমরা সবাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর নিজেরাও টেস্ট করে দেখলাম। টেস্ট করার পর এটা বুঝতে পারলাম যে এই জিনিসটা আমার ঠাকুমাও তৈরি করতো, খুব ভালো বানাতো। সেটা হলো, আমরা বলতাম সেটাকে রসবড়া, তো সেটা বিউলির ডালের হয়। তো তারপরে আমরা অনেকটা পথ চলে এসেছি এবং কোলাঘাটে আমরা আজকে লাঞ্চ করব শেরি পাঞ্জাবে। সেখানে আমরা এখন ওয়েটিং জোনে, তো দেখা যাক কখন সময় আসে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে এসেছে। ওরা দুজন খাচ্ছে ভাত, ডাল, উচ্ছে ভাজা আর মাছের একটা ঝাল, আর আমরা নিয়েছি রুটি আর এক চিকেন তড়কা। শেরি পাঞ্জাবে এসে তড়কা না খেলে পুরো খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর খুব বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পারলে কমেন্টও করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। টাটা।